এভাবে আলুর চপ বেগুনি বানালে ফুলকো ফুলকো হবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, সেই গোপন টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তবে আজকের ভিডিওটি একদম অন্যরকমভাবে রেসিপি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। তো হয়তোবা ভিডিওতে দেখতেই পেরেছো আমি কি বানাচ্ছিলাম। তো এখানে আজকে একদম পারফেক্টভাবে কিভাবে আলুর চপ বেগুনি বানানো যায় সেটাই শেয়ার করব। তো আমি কথা বলতে বলতে আগে বেসন দিয়ে দিয়েছিলাম হাফ কাপ, আর বেসনের থেকে একটু বেশি আটা বা ময়দা যাই বলো না কেন, আমি আটাটা দিয়েছিলাম, আমার কাছে ছিল আটা। তো যাদের কাছে ময়দা থাকবে তো তোমরা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো। তো বেসন যতটুকু দিবে তার থেকে বেশি কিন্তু আটাটা দিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে বেগুনি আলুর চপগুলো ফুলবে। আটার পরিবর্তে চাইলে কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো চালের গুঁড়াটাও পরিমাণ মতো একটু বেশিই দিতে হবে, তবেই কিন্তু আলুর চপ বেগুনি সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে, তাছাড়া কিন্তু হবে না। অনেক ভিডিওতেই দেখি, তবে আর কি ওরা কিন্তু এই টিপসটা কখনোই শেয়ার করে না। পারফেক্টভাবে কীভাবে বেগুনি ফুলে বা আলুর চপ ফুলে সেটা কিন্তু কখনোই শেয়ার করে না। তো আমার টিপসটা ফলো করে তোমরা যদি বানাও তাহলে একদম হোটেলের মতো আলুর চপ বেগুনি বানাতে পারবে। তো আমি বেসন আর আটা দিয়ে মিক্স করে তার সাথে হাফ চামচ বেকিং পাউডার, আদা রসুন বাটা, আর ধনিয়া, হলুদ, মরিচ, লবণ এসব দিয়ে বেসনটাকে গুলিয়ে নিচ্ছিলাম। তো কথাগুলো পরে বলছি, আর ভিডিওটা আগে শেষ হয়ে যাচ্ছিল। তো তোমরা হয়তোবা ভিডিও দেখেই বুঝতে পারছো আমি ঠিক কাজটা কিভাবে করছি। যত বেশি বেসনটাকে গুলাতে ভালো হবে ততই কিন্তু সুন্দর হয় বেগুনি আলুর চপ। তো বেসনটা একটু সময় নিয়ে গুলালে কিন্তু সবচাইতে বেশি ভালো হয়। তো এখানে আমি বেসনটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসনের ঘনত্বটা কতটুকু হবে। তো একটা চামচ দিয়ে দিয়েছিলাম, তো চামচের গায়ে গায়ে যদি লেগে থাকে তবেই কিন্তু পারফেক্টভাবে বেসনটা গুলানো হয়ে যাবে। তারপর এখানে আমি বেগুনি বানানোর জন্য বেগুনটা কেটে নিয়েছিলাম। বেগুনটা কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু বেগুনের গায়ে যে এক্সট্রা পানি সেটা কিন্তু থাকে না। তো এভাবে করে আমি একদম পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিয়েছি। তারপর আলুগুলো আগেই কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, এখন ছিলে নিচ্ছিলাম। আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ করতে হবে, তবেই কিন্তু আলুর চপগুলো অনেক বেশি সুন্দর হবে। তো আমার টিপসগুলো যদি তোমরা ফলো করো কিন্তু খুব সুন্দরভাবে বেগুনি আলুর চপ বানাতে পারবে। একদম হোটেলে যেরকম ফুলকো ফুলকো আলুর চপ বেগুনি হয় ঠিক সেরকমভাবেই হবে। তো আমিও কিন্তু আগে পারতাম না, তো নিজে থেকেই কিন্তু শিখেছি। অনেক ভিডিও দেখেছি, তবে ওরা কিন্তু একদম কি বলবো পারফেক্টভাবে যে আলুর চপ বেগুনি বানানো হয় সেটা কিন্তু শেয়ার করে না। তো তাদের অনুযায়ী বানাতে গেলে দেখা যায় আলুর চপ বেগুনি হয় না। অনেকভাবেই কিন্তু আমি ফেল করেছি আগে, তো এখন ইনশাল্লাহ খুব ভালো বানাতে পারি। তাই ভাবলাম আমি যেভাবে আলুর চপ বেগুনিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সিম্পল টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এতদিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে আলুর ভর্তা যেভাবে করে ঠিক সেভাবে আমি আলুর চপের যে ভর্তাটা হয় সেটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে তোমরা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারো। তো আমার কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই ভালো লাগে, তার জন্য কাঁচা পেঁয়াজ দিয়েই করে নিয়েছিলাম। এখন বেজে নেওয়ার পালা। আমি কিন্তু আগে থেকে চুলায় তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একদম ধোঁয়াটা গরম হয়ে আসবে তখন আলুর চপ বা বেগুনি দিয়ে দিতে হবে, তাতে করে কিন্তু একদম ফুলকো ফুলকো হবে।
তো এখন দেখো আমি কিন্তু আলু মানে বেগুনিগুলোকে বেজে নিচ্ছিলাম। দেখো মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল, মানে একবার অন্তত আমার টিপসটা ফলো করে তোমরা বাসায় বানিয়ে দেখো, আশা করি তোমরা কিন্তু নিরাশ হবে না। জানি না আসলে ভিডিওতে কতটা সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে এত বেশি সুন্দর হয়েছিল আর এত বেশি ফুলকো ফুলকো হয়েছিল, তোমরা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। একদম খুব সুন্দরভাবে ফুলেছিল আমার বেগুনিগুলো। আর এগুলো কিন্তু প্রায় 2-3 ঘন্টার মতো একদম মুচমুচে থাকবে, মানে কোনো প্রকার পুতিয়ে যাবে না, একদম এরকম মুচমুচেই থাকবে। দেখো কতটা সুন্দর হয়েছিল। তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো বেগুনি বেজে নিচ্ছি। তারপর হচ্ছে আলুর চপগুলো আমি এখন হচ্ছে বেজে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দরভাবে, কতটা পারফেক্টভাবে হচ্ছে আমার আলুর চপগুলোও ফুলেছিল। তো আশা করি তোমাদের এই টিপসটা অনেক বেশি উপকারে আসবে। মানে তোমরা যদি এই টিপসটা ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখো, তোমাদের কিন্তু মানে কখনোই আলুর চপ বেগুনি পুতিও যাবে না আর ফুলকো ফুলকো হবে। আমি আবারও বলে দিচ্ছি, যতটুকু বেসন দিবে তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণের আটা বা ময়দা বা হচ্ছে চালের গুঁড়া, যে যেটাই ব্যবহার করো না কেন, তার থেকে কিন্তু অনেকটাই বেশি দিতে হবে। মানে হাফ কাপ যদি বেসন দাও তাহলে হাফ কাপের থেকে একটু বেশি কিন্তু মানে আটা বা ময়দা ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এরকম পারফেক্টভাবে আলুর চপ বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে, তাছাড়া কিন্তু কখনোই হবে না। যতই বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করো না কেন, তাহলেও কিন্তু হবে না। শুধুমাত্র এই টিপসটা ফলো করে বাসায় একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের মানে আলুর চপ বেগুনিগুলো অনেক বেশি সুন্দর হবে। এই তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে আলুর চপগুলো বেজে নিচ্ছিলাম একদম মুচমুচ করে। তো এভাবে করে বেজে নিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আলুর চপ বেগুনিগুলো একদম পারফেক্টভাবে মানে একদম শক্ত বা মুচমুচে থাকে। এই তো এখানে সবগুলো আলুর চপ আমি বেজে নিয়েছি, মানে এভাবে করে আমি সবগুলো বেজে নেব। সবগুলো তো আর দেখানো যায় না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তারপরেও ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। দেখো মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লাগছে তো আমি জানি না, তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগিয়েছিল, মানে এত বেশি সুন্দর হয়েছিল, একদম মনে হচ্ছিল দোকান থেকে কিনে নিয়ে আসছি, এতটা বেশি সুন্দর হয়েছিল। আর অনেক সুন্দর আর অনেক মজাও হয়েছিল খেতে। তো আশা করি আমার ভিডিওটি আজকে তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি উপকারে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।